গল্পের শুরুতে দেখা যায় যে মিমু যে বাক্সটা রেখেছে সেটা নিয়ে তো বাড়িতে এবার হুলুস্থুলু বেঁধে গেছে। মিমু তো কিছু বলতেও পারছে না। এদিকে পিসি ঠাম্মি যেই শুনেছে যে রাজীব একবার বলেছে বোম ঠোমও হতে পারে, এরকম রাখতে পারে, পিসি ঠাম্মি শুনেই তো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমাকে এইভাবে মরতে হবে, এসব বলেই কান্নাকাটি করছে, নিজের ভাইকে ডাকছে। অনি লাক্সকে বলছে দাবাই তুই এক্ষুনি বম্ব স্কটকে ফোন কর, কি হবে। রাজীববাবু বলছে ফোন করবে বাইরে গিয়ে, আগে বাড়ি থেকে সবাই বেরোবে। সবাই তো ছোটাছুটি করছে, রাহুল তখন কাউকে বোঝাতে পারছে না যে ওটা বোম নয়, ওটা ফোন। রাহি তো ওই বাক্সটাকে হাতে তুলে নিয়েছে, বলছে এটার মধ্যে বোম কেন হতে যাবে রাহুল। এদিকে পিসিটা লাক্সকে বলছে তুই তাড়াতাড়ি জল নিয়ে এসে বোমটা লিভার। তো লাক্স তো এক বালতি জল নিয়ে এসছে ওইটাকে চুবাবে বলে। রাহুল তখন ছুটে গিয়ে লাক্সের হাত থেকেই বাক্সটা নিয়ে বলছে আর এটার মধ্যে বোম নেই, এটা আছে ফোন। সবাই অবাক, রাজীববাবু বলছে ফোন, কিসের ফোন? তখন রাহুল জানায় যে এটা নতুন ফোন। কনক তখন রাহুলকে বলছে তুই নতুন ফোন কিনেছিস, তুই তো আগের সপ্তাহে নতুন ফোন কিনলি। তখন রাহুল বলছে না না, এটা আমার ফোন নয়, এটা আমি রাহির জন্য কিনেছি। তিতলির তো কথাটা শুনেই মনে মনে খুব জ্বলন হচ্ছে যে দুজনের মধ্যে এত প্রেম যে বিয়ে হতে না হতে রাহুল একেবারে দিদির জন্য ফোন কিনে ফেললো। পিসি ঠাম্মি তখন রাহুলকে বলছে তা নিজের বউয়ের জন্য শুধু কিনেছো, ভাই বোনগুলোর জন্য আর কিছু কিনলে না? ওদের মুখটা তো একেবারে শুকিয়ে গেছে। রাহি তখন জানায় যে ওর ফোনের প্রয়োজন নেই, ওর ফোনটা ভেঙে গেছে ঠিকই কিন্তু ও নিজে ফোন কিনে নিতে পারবে। বিশ্রামী বলছে বাবা এমন ঢং করছো যেন নিজে রোজগার করো। রাহি যখন কিছু বলতে যাবে পিসিটামি বলছে আর ঢং করো না তো, স্বামী কিছু দিলে সেটা নিতে হয়। রাহুল তো সকলের সামনে রাহিকে ফোনটা দেয়। এদিকে তিতলি জ্বলে পুড়ে একেবারে ফায়ার, এত জ্বলন হচ্ছে ওর। এদিকে লাক্সও ফোনের বাক্সটা নিয়ে নেয়, বলছে আগে আমি দেখি খুলে। লাক্স তো ফোনটা দেখি অবাক, বলছে বাবা ভাইদা এটা তো নতুন এসেছে, লঞ্চ হয়েছে, তুই এত দামি ফোন কিনে দিলি বৌদিদিকে। তো রাহি তখন লাক্সকে বলছে তোমার পছন্দ হয়েছে ভাই ফোনটা, তাহলে তুমি তোমার কাছে রেখে দাও না। রাহুল তখন রাহিকে কানে কানে বলছে যে আমি তোমার ফোনটা ভেঙে দিয়েছি বলেই তোমাকে এটা আমি গিফট করেছি, এটা নাও তুমি। লাক্স তখন রাহিকে বলছে যে বৌদিদি তোমাকে আমি সব গেম ভালো ভালো ডাউনলোড করে দেবো, তুমি এটাতে খেলবে। তখন রাহি বলছে আমার তো শুধু ফোন আসা নিয়ে কথা আর ফোন করার নিয়ে কথা, দুটো একটা টেক্সট হয়তো কাউকে করি, ব্যাস এইটুকুনি, আর তো কিছু প্রয়োজন নেই আমার। তোমার যদি ফোনটা পছন্দ হয় তুমি নিয়ে নিতে পারো ভাই। লাক্স বলছে না না বৌদিদি, দাদা তোমার জন্য এটা এনে দিয়েছে, এটা তুমি নাও। রাহুল তো বারণ করছে রায়কে ফোনটা দিতে। রায় তখন বলছে এটা তো তুমি আমাকে দিয়েছো, এবার আমার জিনিস হয়ে গেছে, আমি ইচ্ছে হলে কাউকে তো দিতেই পারি তাই না? তো তাই আমি চাই যে এটা ভাইয়ের কাছেই থাকুক, ওই ভালো ব্যবহার করতে পারবে ফোনটা। এদিকে দেখা যায় সুজাতারাও বেরিয়েছে রাহিদের বাড়িতে আসবে বলে। এদিকে পিসি ঠাম্মি রাহুল আর রাহির উপরে দায়িত্ব দিয়েছে যে গোপাল পুজোটা ওরাই সবকিছু করবে ব্যবস্থা। তো একটু পরে সুজাতারা সবাই চলে আসে, রাহি দেখেই তো খুশি হয়ে যায়, ছুটে যায় ওর মায়ের কাছে। এদিকে তিতলি তো মনে মনে খুব রাগ হচ্ছে যে মারা আবার কেন এখানে আসলো, আমাকে দেখলে এক্ষুনি একটা ঝামেলা শুরু করবে। পিসি ঠাম্মি তখন রাহির মাদের বলছে এরা দেখছি পুরো পরিবারটাই কেমন না বলে কয়ে হঠাৎ করে চলে আসে। তখন রাজীব বাবু পিসি ঠাম্মিকে চুপ করিয়ে সুদাদাকে বলছে যে এটা আমার পিসিমা, বিয়েতে তো আসতে পারেনি তাই এখন এসেছে। তখন পিসি ঠাম্মি বলছে আমাকে জানানো হয়নি, না জানিয়ে বিয়ে দেওয়া হয়েছে, তাই আমি এখন এসেছি। সুজাতা তখন বলছে একটু মিষ্টি আর কিছু জামা কাপড় এনেছিলাম তো তাই এগুলো একটু দেবো। তখন পিসিটা আমি বলছে এগুলো সব ছুতো, মেয়ের সঙ্গে দেখা করতে আসা হয়েছে, আমি কি আর বুঝি না। কনক ছুটে যা সুজাতাকে বলছে বসুন, অনেকক্ষণ ধরে এসেছেন বসুন। সুজাতা বলছে না না আজকে বসবো না, একটু তাড়া আছে, তিতলিকে নিয়ে চলে যাব। তো সুজাতা আর কনক যায় গিয়ে তিতলিকে বলছে তিতলি চল। তো তিতলি তখন মনে মনে বলছে বুঝতেই পেরেছিলাম যে এরা আমাকে নিতে এসেছে। মন্দিরা গিয়েও বোঝাচ্ছে যে চল মা তোর জন্য বাড়িতে ভালো ভালো রান্না করা হয়েছে। তখন পিসিটা আমি বলছে কেন ওকে কি এখানে খাওয়ানো হবে না? তখন মন্দিরা বলছে না না বাচ্চা মেয়ে একা একা রোদে যাবে, তাই বললাম যে আমরা গাড়ি নিয়ে এসেছি আমাদের সঙ্গে একেবারে চলে যাবে। তখন তিতলি তো একটা প্ল্যান খাটিয়েছে, বলছে না গো আমি আজকে যাব না, কালকে এবারই পুজো আছে, আমি কাটিয়ে তারপরে যাব। পিসি ঠাম্মি তখন তিতলিকে বলছে কেন তুমি কি সব সিদ্ধান্ত নেবে নাকি, কে নিতে বলেছে তোমাকে সিদ্ধান্ত? তখন তিতলি তো নাটক করে বলছে আসলে পিসি ঠাম্মি ওই যখনই ঠাকুরের পুজোর কথা হচ্ছিল তো তখনই আমি একটা মানত করেছি।
তো সেই কারণে আপনি যদি অনুমতি দেন আমি পুজোটা কাটিয়ে যাবো। এবার সবার মুখটা তো একেবারে হাঁড়ি হয়ে গেছে যে যত তাড়াতাড়ি সম্ভব তিতলিকে এখান থেকে ওরা বিদায় করার চেষ্টা করছে, কিন্তু তিতলি কোনো মতেই যাবে না যতক্ষণ না পিসি ঠাম্মিকে সব কিছু বলবে। রাহুল তখন জানায় যে না, ওর মারা যখন চাইছে ওকে নিয়ে যেতে তো ওকে নিয়ে যাওয়া উচিত। তখন পিসি ঠাম্মি বলছে আরে কেউ ঠাকুরের কাছে মানত করেছে, সে বলছে ঠাকুরকে পুজো দেবে, আর আমরা ওকে এইভাবে চলে যেতে দেবো পুজো না দিয়ে? আমি বলছি ও থাকবে। রাহুল তো পিসি ঠাম্মিকে বোঝানোর চেষ্টা করছে যে ওর চলে যাওয়াই উচিত। তখন পিসি ঠাম্মির কেমন একটা সন্দেহ হয় যে এতবার করে চলে যেতে কেন বলছে, নিশ্চয়ই তার মানে রাহুলের শালির সঙ্গে রাহুলের এমন কিছু হয়েছে যেই কারণে রাহুল ও শালিকে পছন্দ করছে না। তখন পিসি ঠাম্মি রাহির পরিবারে দোষ দেওয়া শুরু করে, বলছে এই পরিবারে নিশ্চয়ই কোনো গলদ আছে, আমি বুঝতে পারছি। রাজীব বাবু তখন পিসি ঠাম্মিকে বোঝানোর চেষ্টা করছে যে না না, ওদের কেন গলদ থাকতে যাবে। তখন পিসি ঠাম্মি বলছে তুই আবার ওদের দোষ ঢাকছিস। রাহির খুব গায়ে লাগে যে ওর মা বাবাকে কথা শোনাচ্ছে এইভাবে। রাহি গিয়ে পিসি ঠাম্মিকে বলছে যে আমার মা বাবাই এক্ষুনি আসলেন, তাদের সঙ্গে আপনি এক্ষুনি আলাপ করলেন, আর এই মুহূর্তে আপনি বলছেন যে আমার পরিবারের লোকের গলদ আছে। আপনার নাতি আপনার সঙ্গে তর্ক করেছে, আপনার নাতিকে আপনি কথা শোনান না, আমার পরিবারের লোকে কেন শোনাচ্ছেন? এবার পিসি ঠাম্মার তো খুব গায়ে লেগেছে, বলছি কি তুমি আমার মুখে মুখে তর্ক করছো, তোমার এত বড় সাহস? এবার তিতলি ছুটে গেছে নাটক করে, পিসি ঠাম্মার মন জয় করতে হবে তো। সুজাতা তখন রাহিকে সাইডে ডেকে নিয়ে বলছে তুই কেন এরকম করছিস মা, উনি বয়স্ক মানুষ আর আমাদের থেকে বড়, তাই না? উনি যাই বলুক না কেন ওনার কথা তোকে শুনতে হবে চুপ করে, কেন এভাবে তর্ক করছিস? রাহুল তখন রাহির হয়ে পিসি ঠাম্মির কাছে ক্ষমা চাইছে, ভুলটা আমাদের, ক্ষমা করে দাও। রাহি তখন সকলের সামনে বলছে যে আমার জন্য কাউকে ক্ষমা চাইতে হবে না, আমি কোনো অন্যায় করিনি যে তাকে ক্ষমা চাইতে হবে। পিসি ঠাম্মির খুব গায়ে লাগে, বলছে কি তুমি অন্যায় করে আবার বলছো অন্যায় করনি, বড়দের মুখে মুখে তর্ক করছো। কনক রেগে যায়, রায়কে তো সকলের সামনে বকাবকি করছে যে তুমি পিসি ঠাম্মার সঙ্গে কিভাবে মুখে মুখে তর্ক করছো, বড়দের কিভাবে সম্মান দিতে হয় তুমি কি জানো না? তিতলি তখন নাটক করে রায়কে বলছে দিদি আমি শুধুমাত্র বলেছি যে পুজোর জন্য এই বাড়িতে থাকবো, তুই তাতে এইভাবে রিয়াক্ট করছিস। এবার রাহি তো তিতলির উপরে খুব রেগে গেছে। রাহি বলছে যে তুই জানিস না আমি কি কারণে কথাগুলো বলছি, খুব ভালো করে আশা করি বুঝতে পারছিস। এবার তিতলি যখন কিছু বলবে রাহি তখন রেগে যায়, বলছে আর একটা যদি কথা বলেছি এবার কিন্তু আমার হাত উঠে যাবে। তো তিতলি বলছে তুই আমার গায়ে হাত তুলবি দিদি? তখন রাহি বলছে যে এখনো তুলিনি, তবে আর একটাও যদি বাড়তি কথা বলিস এবার গায়ে হাত তুলবো। পিসি ঠাম্মি তখন রাহিকে বলছে কেন তুমি তোমার বোনের গায়ে কিসের জন্য হাত তুলবে, আর তাও আবার তোমার শ্বশুর বাড়িতে, সবার সামনে তোমার বোনের সঙ্গে এইভাবে কেন ব্যবহার করছো, তোমার সাহস এত বড়? ভাই তখন বলছে যে পিসি ঠাম্মি আমি যেমন ওর জন্য মরতেও পারি, ওর গায়ে আমি হাতও তুলতে পারি, ওকে শাসনও করতে পারি, এই অধিকার আমার আছে। পিসি ঠাম্মি তখন বলছে না না আমি আর এই বাড়িতে থাকবো না, এর থেকে আমার আশ্রমে থাকাই ভালো। রাজীব বাবু তখন পিসি ঠাম্মিকে বোঝাচ্ছে যে পিসিমা আপনি মাথাটা ঠান্ডা করুন, এভাবে মাথা গরম করবেন না। পিসি ঠাম্মি বলছে মাথা গরম করবো না, তোরা কেউ কিছু বলছিস না, তোদের বউকে মুখে মুখে এইভাবে বড়দের সঙ্গে তর্ক করছে। রাজীব বাবু বলছে না না ও খুব ভালো মেয়ে, আমি রাহিমাকে বোঝাচ্ছি, ও বোঝালে ও ঠিক বুঝবে। কনক তারপরে যায় রাহিকে বোঝাতে, বলছে তুমি কি পিসি ঠাম্মার কাছে গিয়ে ক্ষমা চাইবে, হ্যাঁ কি না? তো রাহি চুপ করে দাঁড়িয়ে আছে। কনক বলছে তুমি ক্ষমা চাইবে না তাই তো, তাহলে বেশ আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। তখন রাহি বলছে না মা আপনি কেন যাবেন, আপনারা এই বাড়িতে থাকুন, তার চেয়ে বড় আমি এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাই। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।